যেদিন তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে হাজির হলেন ভোটের প্রার্থী হবার জন্য লোকসভার, পরের দিন বিজেপির এমএলএ মুকুটমণি অধিকারী নাকি নাম, তিনি দল ছেড়ে আবার তৃণমূলে হাজির হলেন। বোধহয় লোকসভার সদস্য হবেন এই মনোভাবে। যাহা তৃণমূল তাহা বিজেপি, যেটা মুকুল রায় বলেছিলেন। ফারাক কি? সকালের তৃণমূল, বিকেলের বিজেপি। ধান্দায় পোষালে তৃণমূল, ধান্দায় না পোষালে বিজেপি, ধান্দায় পোষালে বিজেপি, ধান্দায় না পোষালে তৃণমূল। একেবারে ধান্দার রাজনীতি, ধান্দার অর্থনীতির সঙ্গে সঙ্গে ধান্দার রাজনীতি চলছে, নিয়ে কোনো সন্দেহ নেই। তাপস রায় দলত্যাগ করার সঙ্গে সঙ্গে বিধায়ক পদে পদত্যাগ করেছেন। যদি পদত্যাগ না করেন তাহলে স্পিকার খারিজ করে দেবে। আর যারা বিজেপি অথবা অন্য দল থেকে আসছেন তারা কেউ পদত্যাগ করছেন না। যারা তৃণমূলের যোগদান করছেন এমএলএ, তারাও কেউ পদত্যাগ করছেন না। মুকুটমণি অধিকারী কি পদত্যাগ করে এসছেন, নাকি বাকিদের মতন দলত্যাগ পদত্যাগ সব মিলিয়ে অনৈতিকতা, চূড়ান্ত ধান্দার রাজনীতি? ব্রিগেডের টিএমসি জনগর্জনের আগেই কাল আবার শিলিগুড়িতে মোদীর সভা, উত্তরে প্রচারের ঝড় তুলতে প্রস্তুতি শিলিগুড়ি। কে জনগর্জন করবেন না জনবর্ষণ করবেন নাকি অন্য কিছু গোলযোগ করবেন আমি জানি না, কিন্তু মমতা ব্যানার্জির কি একটা মিটিং করবেন ব্রিগেডে, তার জন্য পুলিশ প্রশাসন লেগে পড়েছে, সরকারের কর্মচারীরা, সরকারের অফিসাররা লেগে পড়েছে, সরকারের ট্যাক্সের টাকা খরচ হচ্ছে, গাড়ির পর গাড়ি যাচ্ছে, কিন্তু গাড়িতে লোক জুটছে না। উনি করবেন ব্রিগেডের মিটিং, কিন্তু শুনে রাখুন, গতকাল মুখ্যমন্ত্রী নারী দিবসের প্রাককালে কলকাতায় ওই যারা মিছিলের প্রস্তুতি করেছিলেন, উনি বিরোধী নেত্রী থাকাকালীন সময় থেকে আর আজ পর্যন্ত এত পুয়ার শো, মুখ্যমন্ত্রী হেঁটে চলেছেন, মানুষের কোনো হেলদোল নেই, পিছনে লোকজনও নেই, চারটি পুলিশ ঠুলিশ হানাদানা করে এত খারাপ দুর্বল অবস্থা। তো মমতা ব্যানার্জি যেন বুঝে রাখেন, ওনাকে রাজ্যের মানুষ কার্যত বর্জন করতে চাইছেন। প্রধানমন্ত্রীর সভা থেকেই প্রথম অভিষেক হতে চলেছে অভিজিৎ বাবু। প্রধানমন্ত্রী সম্ভবত আগামীকাল কোনো একটা মিটিং করবেন। প্রধানমন্ত্রীর মিটিং, সেটাও কিন্তু যোগদান মেলায় পরিণত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর মিটিংয়ে লোকে আসবে, হাতে পতাকা নেবে, যেমন মুখ্যমন্ত্রীর মিটিংয়ে ওই কি মুকুটমণি গেছেন, সেখানে মুখ্যমন্ত্রী প্রেসিডেন্সি হাতে পতাকা নিয়েছেন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্পিকার, এরা যদি পতাকা ধরিয়ে দলবদল করান, তাহলে রাজনীতিতে অনৈতিকতা, নীতিহীনতা, ধান্দাবাজি, ধান্দা পোষালে দল, না পোষালে দল ছেড়ে দেওয়া, এই মনোভাবে প্রশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেরাই। সিবিআই তদন্তভার নেওয়ার পর 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার শাহজাহানের বাড়িতে মার্কেটে সিবিআই আনা, তালা ভেঙে ঢুকে তদন্ত শুরু করল। সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। শেখ শাহজাহান নামক মুখ্যমন্ত্রীর বিবৃত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এখন কেঁচো হয়ে গেছে। আসলে এরা অপরাধীর দল, নিজেদের যোগ্যতায় চলে না, মানুষের ভরসা নেই, দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে চলে, আর পুলিশের ক্ষমতায় ক্ষমতা। আমি আবারও বলছি, সিবিআই আজকে গেছে বোধহয় তদন্তের জন্য, তালা ভেঙে বা কিছু একটা কি তদন্ত করবে, কিন্তু যেদিন ইডি গেছিল সেদিন ইডিকে যদি দিল্লি না মাঝ রাস্তায় ফেরত নিয়ে নিত, তাহলে ওদিন সব গচ্ছিত ছিল, খবরও ছিল ইডির কাছে, কিন্তু সেদিন তা করতে দেয়নি অথবা করতে পারেনি। অপরাধীর দল পুলিশের ভরসায় আছে। পুলিশ না থাকলে 7 দিন তৃণমূলের নেতারা মাটির তলায় গিয়ে লুকোবে। নাম ঘোষণা হয়নি, কিন্তু অভিজিৎ গাঙ্গুলির নামে দেয়াল লেখান তদন্ত। অভিজিৎ গাঙ্গুলি, আমি আগেও বলেছি, তিনি যখন রায় দিচ্ছিলেন সেটা মানুষ পছন্দ করছিল, কেননা সত্যি সত্যি অনেক দুর্নীতি তার তদন্তে যথাযথ, এবং তার তদন্তের নির্দেশ যথাযথভাবে উনি দিয়েছেন, আমাদের যুবকদের ভরসা জোগাচ্ছিলেন। কিন্তু সেই ভরসাটা উনি 12টা বাজিয়ে দিলেন, কেননা ইলেকটোরাল বন্ডে দেশের সবচাইতে বড় দুর্নীতিগ্রস্ত যারা, উনি তাদের সঙ্গে গিয়ে হাজির হলেন। মোদী, অমিত শাহ সহ, গোধ্রাকাণ্ড সহ নানাবিধ কাণ্ড যা হয়ে রয়েছে, গুজরাট সহ, তার অপরাধের সঙ্গে উনি যুক্ত হলেন।
উনি যুক্ত হয়ে গেলেন মানুষের নাগরিকত্বকে জামিন রেখে যারা ভোট করতে চায়, মানুষকে বেনাগরিক করতে যারা চায়, তাদের উনি অংশীদার হলেন। ফলে যে ক্রেডিবিলিটি এবং গরিমা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, বিজেপিতে গিয়ে সেই ক্রেডিবিলিটি এবং গরিমা যে রাখা যায় না, এটা নিশ্চয়ই অচিরেই বুঝতে পারবেন। এখন দেয়ালে নাম লেখা দেখলে অনেকের ভালো লাগে, হয়তো আপাতত ওনার ভালো লাগবে, ওনার নামে কোথায় কোথায় দেয়াল লেখা হচ্ছে, হয়তো খোঁজও নিয়ে বেড়াবেন। কিন্তু রাজ্যের মানুষ দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াইতে ছিলেন বা আছেন, তারা খানিকটা অস্বস্তির মধ্যে পড়লেন অভিজিৎ গাঙ্গুলির জন্য। এই নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপিতে অথবা তৃণমূলে গিয়ে দুর্নীতি বিরোধী লড়াই করা যায় না। শুভেন্দুর সভার অনুমতি দিল হাইকোর্ট। ন্যাজাটের দক্ষিণ আকড়াতলায় সভা হবে। বিচারপতি বলে দেবো, তারপরে বলে দেবো। হ্যাঁ, এই মিটিং করতে না দিয়ে আপনারা কাকে রক্ষা করতে চাইছেন? রাজ্যকে প্রশ্ন বিচারপতি। দেখুন, আমাদের পার্টির জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী এখানে আছেন। সন্দেশখালীতে আগামী 11 তারিখ আমরা সভা ডেকেছি, পাবলিক মিটিং। বহুদিন করা যায়নি, করতে দেয়নি, লুকিয়ে চুরে করতে হতো, ঘর বাড়ি ভাঙতো, মানুষকে লুট করতো তৃণমূলের বাহিনী। গোটা সন্দেশখালী ফুঁসছে, গোটা সন্দেশখালী ফুঁসছে। মানুষ তার কথা বলবে, যে কোনো রাজনৈতিক দল তার মতো করে তাদের কথা বলবে, এটাই স্বাভাবিক এবং সঙ্গত। 11 তারিখ আপনারাও জেনে রাখুন, 2:30টার সময় সন্দেশখালীতে আমরা সভা ডেকেছি। যেভাবে জানাবার দরকার প্রশাসনকে আমরা তা জানিয়েছি। নিশ্চয়ই প্রশাসন এক্ষেত্রে আর দ্বিরুক্তি করবে না।